আপনি কেমন আছেন? এই তো বেশ কয়েকদিন ধরে আমার এইদিকে নেটে প্রচণ্ড প্রবলেম, এই কারণে হচ্ছে আপনাদের ক্লাস কয়েকদিন হয় নাই। ক্লাস নিতে পারি নাই আর ভিডিওটাও আপলোড দিতে পারিনি। আচ্ছা, তো লাস্ট ক্লাসে আপনাদেরকে বলছিলাম হচ্ছে যে আপনাদের আমি প্রোফাইল ক্রিয়েশনগুলো দেখাবো না, জাস্ট হচ্ছে কীভাবে আমরা ফাংশনগুলো নিয়ে কাজ করি ওইগুলো দেখাবো। বাট আপনাদেরকে মনে হয় বলছিলাম এর আগেও যে আপনারা যখন প্রোফাইল ক্রিয়েট করবেন বিভিন্ন মার্কেট প্লেসে, প্রোফাইলগুলো সাবধানে ক্রিয়েট করবেন আর মোবাইলের সিকিউরিটি বা হচ্ছে এই সিকিউরিটিগুলো মেনটেন করবেন। তো যে ব্যাপারটা হয়েছে যে আমার লিঙ্কডইন প্রোফাইল যেটা ছিল মোটামুটি আমি 2 বছর ধরে ওটা চালাইতেছি। ওই লিঙ্কডইন প্রোফাইলটা লাস্ট ক্লাসে প্রবলেম হওয়ার কারণে আমি দেখাই নাই, আপনারা হয়তো বা মনে আছে যাদের। তো ওই প্রোফাইলটা ডিলিট হয়ে গেছে বা ডিলিট করে দিছে কেউ। তো যার কারণে আমার নতুন প্রোফাইল ক্রিয়েট করতে হবে। তো চিন্তা করলাম যে আজকে আপনাদেরকে নিয়ে একসাথে বসে এরপরে প্রোফাইলটা ক্রিয়েট করি অ্যান্ড আপনাদেরকে একটা প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল কীভাবে ক্রিয়েট করতে হয় স্টেপগুলো স্টেপ বাই স্টেপ দেখাই। আহ, আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যেতেছে। জি ভাই, আমি দেখতে আচ্ছা, পাচ্ছি। তো লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা চাইলে ফোন থেকে মোবাইলে লিঙ্কডইন অ্যাপ ডাউনলোড করাও করতে পারেন, অথবা পিসিতে linkedin.com-এ এসে এখানেও ওয়েবসাইটের মধ্যে করতে পারেন। তো linkedin.com-এ আসার পরে এখানে আপনাদেরকে হচ্ছে এরকম একটা ড্যাশবোর্ড বা হচ্ছে একটা উইন্ডো আপনাদেরকে দেখাবে। এখান থেকে আপনাদের হচ্ছে করতে হবে যে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিনা। যদি আপনি ক্রিয়েট করতে চান মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়েও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আর গুগল দিয়েও করতে পারেন। তো আমি নর্মালি হচ্ছে আমরা সবাই গুগল অ্যাকাউন্ট ইউজ করি, তো গুগল আমি জিমেল দিয়ে করতেছি। এইখান থেকেও করতে পারেন, আবার এইখানে এখনই যোগ দিন। যে আমারটা কী কারণে জানি বাংলা ট্রান্সলেট হয়ে যেতেছে বারবার, আহ, বুঝতে পারতেছি না। আচ্ছা, কোনো একটা কারণে অটো ট্রান্সলেট হয়ে যেতেছে, সেটিংস অন করা মনে হয়। তো আমরা এখান থেকে এখনই যোগ দিনে ক্লিক করলাম। তো আচ্ছা, যোগ দাও। সাইন ইন করুন, ব্যবসার জন্য একটা পেজ তৈরি করতে চান কি? আমি ভাষা ইংরেজি। আচ্ছা, এইখান থেকে আপনারা জিমেল লগ ইন মানে এই লগ ইন করার জন্য ইমেল আর পাসওয়ার্ড দিবেন। বাট আমি এখান থেকে হচ্ছে হলো জিমেলে, আমার জিমেল দেখাইতেছে, এই জিমেলটাতে আমি ক্লিক করতে পারি। নাফিস ইকবাল আমার মেইল যেটা আছে এখানে, নাফিস ইকবাল এই মেইলের দেখাইতেছে যে এইখানে এই মেইল দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইতেছি। আপনি এটাতে ক্লিক করলে আপনার এই মেইলে বা এই জিমেল প্রোফাইলে যতগুলা ইমেল অ্যাকাউন্ট লগ ইন করা আছে আপনি সেইগুলা দেখতে পারবেন। তো আমার এখানে দুইটা ছিল, আমি হচ্ছে একটা চুজ করছি। তো এটা মনে হয় কাজ নাও করতে পারে, সমস্যা নেই, আমরা দেখি। তো এখানে প্রথম নাম আমার নাফিস ইকবাল তাজিন। আপনার নাম দিবেন নাফিস ইকবাল তাজিন। এরপরে মেইল দিবেন, ইমেল দিবেন। তো ইমেল আমি হচ্ছে nafis.blackcodex@gmail.com এটা ইউজ করতেছি। তো এটা দিলাম। এরপরে হচ্ছে সম্মত যোগদান করুন। আচ্ছা, বাংলা ভাষায় বাংলা কেমন উইয়ার্ড লাগে, বাট ইংলিশ হইতেছে না। হ্যাঁ, আচ্ছা, এই তো অ্যাগ্রি অ্যান্ড জয়েন। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদের সিকিউরিটি চেক দিবে, ভেরিফাই। আপনার এটাতে হচ্ছে হলো সঠিক মানে ইমেজ কারেক্ট ওয়েতে রাখতে হবে, মানে যেটা কারেক্ট ওয়েতে এটা সিলেক্ট করতে হবে, করলাম। এরপরে কোনো একটা প্রবলেম হইতেছে। আচ্ছা, বুঝতে পারছি। আমার অ্যাকাউন্টটা কোনো কারণে লক হয়ে গেছে, মানে এই প্রোফাইলের অ্যাকাউন্টটা লক হয়ে গেছে।
এই কারণে আপনারা যখন হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করবেন একটু সাবধানে ক্রিয়েট করবেন। আমি এই কারণে প্রত্যেকটা ব্যাচে দেখাইতে চাই না আসলে, কিন্তু তারপরও অনেকের প্রবলেম থাকে, অনেকে বুঝে না, এই কারণে দেখাইতে হয়। কিন্তু দেখাইতে গিয়ে লাস্টে আমার এই যে অরিজিনাল যেই প্রোফাইলটা ছিল ওটা ডিলিট হয়ে গেছে। এখন আমি আর প্রোফাইল ক্রিয়েট করতে পারতেছি না। আহ, উম, লিঙ্কডইন কর্পোরেশন, আচ্ছা লিঙ্কডইন। তো লিঙ্কডইনের সাথে নাফিস হিসাবে চালিয়ে যান। আচ্ছা আমার এটা ওকে। সিকিউরিটি চেক নিচে, হ্যাঁ সিকিউরিটি চেকের মধ্যে 17532 এটা আবার কোন মেইলে? আচ্ছা আচ্ছা, গুগল ব্যবহার করুন, কনফার্ম। তো এখানে আমি হচ্ছে আমার নাম দিতেছি নাফিস বা TZIM তাজিন। আচ্ছা ইমেল এটা থাকুক, সম্মত যোগদান করুন। ওকে, তারপর ফোন নাম্বার। তো এখানে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিতেছি 1997 199 বাংলাদেশ, জমা। আচ্ছা এখন মোবাইলে একটা হচ্ছে ওটিপি পাঠাইতেছে। এগুলা নর্মালি আমরা হচ্ছে অ্যাকাউন্ট যেভাবে ক্রিয়েট করি এইভাবেই 0168 682 তারপরে এটা জমা দিলাম। তো এখন আমার লিঙ্কডইন প্রোফাইল হচ্ছে রেডি। এরপরে এইখানে হচ্ছে আমার লোকেশন, মানে আমার কোন এলাকাতে আমি হচ্ছে আছি, আমার বাসা কোন জায়গায় সেটা, ঢাকা, ঢাকা বাংলাদেশ। পরবর্তী, আচ্ছা রিসেন্ট জব টাইটেল, এটা ইংলিশে করতে পারলে খুব বেটার হইতো, কিন্তু কোনো একটা কারণে ইংলিশে হইতেছে না। তো রিসেন্ট জব টাইটেল আপনারা যারা স্টুডেন্ট দিতে পারেন, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, যারটা যেই জবের সাথে মিলে সেটা। তো আমি এখানে হচ্ছে হলো ওয়েব ডেভেলপার, ওয়েব বা ওয়ার্ডপ্রেস, ওয়ার্ড PRESS, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, পার্ট টাইম, সেলফ এমপ্লয়েড, ফ্রিল্যান্স। এরপরে হচ্ছে SURG কেয়ার, সার্জি কেয়ার, হ্যাঁ। ও SUR, হ্যাঁ সার্জি কেয়ার। তারপরে চালিয়ে যান। তারপরে আপনি কি চাকরি খুঁজতেছেন, এই জায়গায় হচ্ছে আপনারা যারা জব খুঁজতেছেন একটা দেখায়, কি বলে ওইটারে, ব্যাচের মতো দেয়, ব্যাচ দেখায় একটা, যে হ্যাঁ কি বলে ওইটারে, হায়ারিং, বা যারা জব খুঁজতেছে তাদেরকে হচ্ছে দেখায় হায়ারিং
বা ওপেন ফর ওয়ার্ক এরকম একটা ব্যাচ দেখায়। তো আপনি যদি জব খুঁজেন তাহলে আমি এটা হচ্ছে ইয়েস আই এম অ্যাক্টিভলি সার্চিং ফর নিউ জব, এই লেখাটা আসবে ইংরেজিতে, এটা আপনারা হচ্ছে দিবেন। আমার এখানে কোনো বাংলা আসতেছে, তো আমি এটা হ্যাঁ আমি সক্রিয়ভাবে ওইটা দিলাম। এরপরে আমি হচ্ছে হলো আমি কি ধরনের চাকরি খুঁজতেছি সেটা আমি এখানে দিতে পারি। তো এটা হচ্ছে আপনারা যারা রিমোট জব খুঁজতেছেন সেটার জন্য আগেই এটা মেনশন করে দিতে হবে। তো এখন রিমোট জব আর ফ্রিল্যান্সের মধ্যে পার্থক্যটা কি? ফ্রিল্যান্সের মধ্যে আর রিমোট জবের মধ্যে পার্থক্যটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর মধ্যে আপনি হচ্ছে প্রজেক্ট বেসিসে বা কন্ট্রাক্ট বেসিসে কাজ করেন, আর রিমোট জবের ক্ষেত্রে আপনি হচ্ছে নর্মাল যেরকম আমরা রেগুলার 9 to 5 জব করি ওই রকম জবই জাস্ট বাসায় বসে করা হয়। তো এই কারণে ওইটাকে রিমোট জব বলে। তো আমি এখানে হচ্ছে ওয়েব ডেভেলপার দিতেছি, মেন্টর, ডিএচএ কে, ঢাকা বাংলাদেশ। তারপরে আরও দিতে পারি ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টর, হ্যাঁ কোর্স ইনস্ট্রাক্টর। এরপরে আরও কি ওয়েব ওয়ার্ডপ্রেস ডেভেলপার, তারপরে ওয়েব ডেভেলপার, রিয়াক্ট ডেভেলপার, নেক্সট জেস, আচ্ছা নেক্সট জেস এইগুলো আমরা আরও পরে দিতে পারবো। এরপরে ডাটা এন্ট্রির মধ্যে আমরা হচ্ছে হলো অফিস OFFICE, অফিস ম্যানেজমেন্ট, মাইক্রোসফট অফিস, আচ্ছা এটা হবে হচ্ছে মাইক্রোসফট ভি, হ্যাঁ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স, তারপর ডাটা ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, তারপরে ই কমার্স, প্রোডাক্ট লিস্টার নাই, ইজ সিও ডাবল এম ERCE PRODU, প্রোডাক্ট ম্যানেজার, হ্যাঁ প্রোডাক্ট ম্যানেজার আসে নাই। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমরা তো দিছি 5টা দিতে পারছি 5টা পর্যন্ত। আচ্ছা পরবর্তী রিক্রুটারদের সাথে শেয়ার করুন, এটা অন করবেন। পরবর্তী আচ্ছা এটা দরকার নেই, এটা আপনি যদি মোবাইলে অ্যাপ ডাউনলোড করেন তখন এটা নেবেন। তো এইখান থেকে হচ্ছে আপনার পরিচিত, এই যে আপনি যদি ওপেন টু ওয়ার্ক দেন, মানে আপনি যদি জব খুঁজেন আপনি সেটা সিলেক্ট করে দিলে এরকম ওপেন টু ওয়ার্ক ব্যাচ দেখাইবে বা এরকম একটা ব্যাচ আসবে। আর এখানে যারা হচ্ছে জব দিতেছে বা জবের জন্য লোক সার্কুলার দিতেছে তাদের আসে হচ্ছে রিক্রুটার বা কি বললো এটারে হায়ারার বা হায়ারিং এরকম একটা ইয়ে আসে, ব্যাচ আসে। তো এইখান থেকে আপনি কিছু প্রোফাইল কানেক্ট করে নেবেন, কারণ যেহেতু আপনার হচ্ছে আপনার যেই ইসে আছে, আপনি যেই পজিশনে বা আপনি যেই জব খুঁজতেছেন এই রিলেটেড ফিল্ডের যেই লোকগুলা এরা কিন্তু হচ্ছে অনেক সময় অনেক সুন্দর সুন্দর জবের জন্য শেয়ার করে। তো আপনার কাজ হচ্ছে এদের সাথে কানেক্ট হয়ে থাকা, এদের সাথে কানেক্ট হয়ে থাকলে অনেক সময় সুন্দর পাওয়া যায়, হচ্ছে সার্কুলারের নোটিফিকেশন বা পোস্ট পাওয়া যায়, তারা যেগুলো শেয়ার করে সেইগুলা। তো এই কারণে আপনারা হচ্ছে এদেরকে কানেক্ট করে রাখবেন আপনাদের সাথে, আপনাদের নেটওয়ার্কও এর মাধ্যমে বৃদ্ধি পাবে। আর আপনার যে রেগুলার জবগুলো আপনি পোস্ট করতেছেন বা আপনার যে এইগুলো আপনি হোমওয়ার্কগুলো আপনি এখানে পোস্ট করবেন বা হচ্ছে আপনার যে প্রজেক্টগুলো আপনি পোস্ট করবেন সেইগুলোও সুন্দরভাবে এইখান থেকে এরা যারা হচ্ছে করতেছে দেখতে পারবে। এদের যদি কোনো সময় হেল্প লাগে আপনার কাছ থেকে আসবে। তারপরে পরবর্তী, আচ্ছা এখন হচ্ছে আমি সেটিংস থেকে আগে একটু কাজ করি। সেটিং, ভাষা, ভাষা ইংরেজি, ওকে ডান।
তো এখন এখানে হচ্ছে আমার মোটামুটি আসছে। আপনি এখান থেকে আরও কিছু ওয়ার্ডপ্রেস, তারপর যারা হচ্ছে আপনি কাদেরকে কানেক্টে রাখবেন, এইটা একটা মেইন ফ্যাক্টর এখানে। আপনি যারা হচ্ছে জব করতেছে আপনার ফিল্ডে, তাদের সাথে তো কানেক্ট রাখবেনই, কারণ তারা আপনারে হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু হেল্প করবে। আর যদি তাদেরকে কোনো কারণে হচ্ছে তাদের থেকে তো পাওয়ার আশা থাকে, এরপরে বিভিন্ন বড় বড় আছে, কোম্পানি আছে, যেমন বিভিন্ন সফটওয়্যার ফার্ম আছে, নতুন নতুন সফটওয়্যার ফার্ম আসতেছে। তো আপনার কাজ হচ্ছে এইখানে আপনি আপনার যেই পেজগুলো আসে এদেরকে করা। এরপরে হচ্ছে বিভিন্ন কোম্পানির ডিসিশন মেকার, যেমন সিইও, এরপরে এইচআরডি ডিপার্টমেন্ট হেড বা এইচআরডি হেড, এইরকম যারা আছে এদেরকে আপনার কানেক্টিং লিস্টে রাখা। এরা বিভিন্ন সময় জব সার্কুলার দেয় তাদের নিজস্ব জব কোম্পানির জন্য। সেই সময়ও আপনি আপনার হচ্ছে ইসের মধ্যে পাইতে পারেন বা দেখতে পারেন যে ওইখানে বিভিন্ন ধরনের হচ্ছে সার্কুলার আপনার মন মতো বা আপনার যে পজিশন সেই রকম সার্কুলার পাইলে আপনি সেইখানে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এই কারণে যখন প্রোফাইল ক্রিয়েট করবেন, প্রোফাইল ক্রিয়েট করার পরে রেগুলার আপনার হচ্ছে হলো আপনার কানেক্টেড পিপল বা মাই নেটওয়ার্কে যায় হচ্ছে আপনি রেগুলার এখানে সার্ফিং করবেন যে কাদের সাজেশন আসতেছে। কারণ আপনি যে হেড অফ ডিজিটাল প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং অ্যাট বাংলা লিঙ্ক, এই বাংলা লিঙ্কের যদি হচ্ছে ওয়েব ডেভেলপার বা এই রিলেটেড কোনো পোস্টের সার্কুলার আসে, এ 100% শেয়ার দিবে। তো এরে আমার হচ্ছে কানেক্টিং লিস্টে রাখতে হবে। তারপরে ডেভ অফ ইঞ্জিনিয়ার আছে, এদেরকে আমার কানেক্টিং লিস্টে রাখলে আমি অনেক সময় সার্কুলার পাবো বিভিন্ন জায়গা থেকে, তারা যে সার্কুলারগুলো শেয়ার করে। এখানে এরাও অনেক সময় অনেক অ্যাক্টিভ সার্কুলার শেয়ার করে, সেইখানেও আপনি অ্যাপ্লাই করতে পারেন। এখন আমি এইখানে যেহেতু আমার অরিজিনাল প্রোফাইল ক্রিয়েট করতেছি, এই কারণে আমি ওয়েব ডেভেলপমেন্ট, ডাটা এন্ট্রি দুইটা একসাথে করতেছি। বাট আপনারা যখন ক্রিয়েট করবেন তখন আপনারা তো আপনাদের জন্য ক্রিয়েট করবেন, তো তখন আপনারা আপনাদের যে স্কিলগুলো আছে বা আপনাদের যেই ফিল্ডের লোকগুলো আছে সেই রিলেটেড লোকগুলোকে আপনি হচ্ছে কানেক্টিং লিস্টে আনবেন। তো আমি এখান থেকে আরও কিছু হচ্ছে করতে পারি। এরপরে অনেক ভালো ভালো ক্রিয়েটর আছে, তাদের পেজগুলো ফলো রাখতে পারি। তারা অনেক সময় বিভিন্ন টেকনোলজি রিলেটেড, বিভিন্ন সার্কুলার রিলেটেড বা আমার যেই ফিল্ড এই ফিল্ড রিলেটেড বিভিন্ন ইনসাইট শেয়ার করে, এগুলো আমি হচ্ছে এদের কাছ থেকে নিতে পারি। তো দেন এরকম আমার নেটওয়ার্ক লিস্ট। আর এইখান থেকে জবের মধ্যে এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, আপনি যে জবগুলো আপনি 5টা জব যে দিছেন সেই 5টা জব হচ্ছে এখন এইখানে আপনি দেখেন কি কি আছে। ই কমার্স প্রোডাক্ট রিসার্চার, তারপরে আইটি ইঞ্জিনিয়ার, তারপরে ওয়ার্ডপ্রেস প্রজেক্ট ম্যানেজার, এরকম বিভিন্ন সুন্দর সুন্দর জব সার্কুলার কিন্তু এখানে অটোমেটিক সাজেশনে চলে আসছে। আপনি এখান থেকে আপনার যেই কোয়ালিফিকেশন সেটার সাথে যেটা ম্যাচ করবে আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে এই যে আপনার কোনটা কোয়ালিফিকেশন ম্যাচ করে সেইগুলোও কিন্তু এখানে হচ্ছে টপ জব পিকস ফর ইউ এখানে হচ্ছে দেখাইতেছে যে এইগুলার 60% 20% আপনার যে আছে ওটার সাথে ম্যাচ করে। তো এইখানে এইভাবে আমরা হচ্ছে মোটামুটি আমাদের জন্য সব কিছু এই সব মোটামুটি আমরা সব কিছু দেখতে পারি। এরপরে আমার প্রোফাইলটা জবগুলোর জন্য অ্যাপ্লাই করার জন্য বা আমি যাদেরকে কানেক্টিং রিকোয়েস্ট পাঠাইছি এদের কানেক্টিং রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করার জন্য আমার প্রোফাইলটা প্রফেশনাল ওয়েতে সাজাইতে হবে, যে আমার প্রোফাইলটাতে আমি যাতে সুন্দরভাবে মেনশন করতে পারি বা সাজাইতে হবে যে আমার প্রোফাইলটা তারা দেখলে বুঝতে পারে যে আমি কি কাজ করতেছি। প্রথমেই ছবি, তো ছবি অটোমেটিক ফার্স্টে এটা চলে আসছে আমার জিমেইলের থেকে। তো আমি এটা ডিলিট করে হচ্ছে আমার নতুন প্রোফাইল আপলোড দিব। তো প্রোফাইল আপলোড দেওয়ার জন্য প্রফেশনাল বা সেমি প্রফেশনাল ইমেজ দিবেন, একটু হচ্ছে মানে ইমেজটা যাতে ফর্মাল ওয়েতে থাকে। তো আমার এইখান থেকে আমার এটা মোটামুটি হয়েছে, আমি এটাই দিয়ে দিতেছি, এটাই ইউজ করতেছি মোটামুটি সব জায়গায়। তো এটাই দিয়ে দিলাম। তো এরপরে হচ্ছে আমার ওপেন টু, এটাতে ক্লিক করতেছি, এটাতে হচ্ছে আমার থাকলো। এরপরে প্রোফাইল সেকশন, আগে আমার যে প্রোফাইল সেকশনগুলো আছে সেইগুলো আমি এখানে দেখি। সাজেশন ফর ইউ, সেট আপ প্রোফাইল ইন মিনিটস উইথ এ রিজিউমে। আপনি যদি রিজিউমে আপলোড দেন তাহলে আপনার প্রোফাইলটা হচ্ছে সুন্দরভাবে ইসের সাথে আপলোড হয়ে যাবে। তো আমি এইখান থেকে রিজিউমে আপলোড দিই, ব্রাউজ ফাইল, আমার সিভিটা আপলোড দিতেছি স্পিড ড্রাইভ।
যদিও আমার সিভিটা চেঞ্জ করা লাগবে, অনেক আগের সিভি, 2 বছর ধরে একটা সিভি চালাইতেছি। তো হ্যাঁ হ্যাঁ, আপলোড, এক্সপিরিয়েন্স, এডুকেশন, স্কিলস সবগুলা এখানে চলে আসবে। আমার সিভিতে যেগুলো আমি দিছি ওইগুলা চলে আসবে। এরপরে আমরা কাস্টমাইজ, মানে আমরা নিজেরা কীভাবে হচ্ছে আপলোড দিব সেটাও আমরা দিব। এখানে হচ্ছে আমার আসামুল্লাহ ইনস্টিটিউট অফ, এটা ভুল আসছে, তো আমি এখান থেকে হচ্ছে এগুলা এডিট করে দিব। এটা হচ্ছে কাউন্ট দিয়ে আসবে, KAUNDIA, কাউন্ট দিয়ে শহীদ স্মৃতি হাই স্কুল, হাই স্কুল ডিপ্লোমা না ডিগ্রি, HSC, SSC, এটা হচ্ছে SCIENCE, সায়েন্স। এটাতে সায়েন্স 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 সায়েন্স, আচ্ছা কম্পিউটার সায়েন্সই দিয়ে দিই। আচ্ছা স্টার্ট ডেট, এটা অনেক, আচ্ছা 2 বছর, জানুয়ারি 18 19 18 19 মার্চ বা ফেব্রুয়ারি, সেভ। আচ্ছা এটা একটা হলো। এরপরে হচ্ছে আহসানুল্লাহ, এটাতে আমার হচ্ছে AITVT, এটা না, AITVET, আচ্ছা এটা যেটা আছে এটাই থাকুক। স্টার্ট মাস্টার্স ডিগ্রি, বাট এটা তো মাস্টার্স ডিগ্রি না, এটা হচ্ছে ডিপ্লোমা, ডি MA ডিপ্লোমা, CSE, ESE, 2021-25, হ্যাঁ ফাইন, ঠিক আছে, সেভ। তারপরে নেক্সট, ট্রেনিং, ওয়ার্ড প্রসেসিং, এটা কি আছে, বাট ভোকেশনাল এডুকেশন, মাইক্রোসফট অফিস, SQLite, এটা কি, মাইক্রোসফট প্রজেক্ট সার্ভার, ওয়েব স্ক্র্যাপিং, ঠিক আছে, টেকনিক্যাল ট্রেনিং, বিস্পোক ওয়েব ডিজাইন, এটা কি, ডিসিশন কনভার্টার, ওয়েব ল্যাঙ্গুয়েজেস কনভার্টার, হবিস, ক্রিয়েটিভ রাইটিং, কম্পিউটারাইজেশন, ডিসিশন মেকিং, টেকনিক্যাল ট্রেনিং, ট্রেনিং, হ্যাঁ, তো মোটামুটি আসছে। অ্যাড টু প্রোফাইল, ব্যাক টু প্রোফাইল। এখন এখানে মোটামুটি আমার প্রোফাইলের মধ্যে অনেক কিছু চলে আসছে। আর আর বাকিগুলো আমি হচ্ছে এখন এখান থেকে এডিট করতে পারবো। তো এডিট করার জন্য প্রথমেই হচ্ছে আমার এক্সপেরিয়েন্সের মধ্যে আরও কিছু অ্যাড করতে হবে। তো এখান থেকে অ্যাড করার জন্য আমি প্রথমে এই প্রোফাইলের মধ্যে থেকে এইখান থেকেও অ্যাড করতে পারি, এখান থেকেও অ্যাড করতে পারি। আমি এক্সপিরিয়েন্স প্লাস দিলাম, বাট আমার প্রেফারেন্স এইখান থেকে অ্যাড করা ভালো। এইখান থেকে অ্যাড পজিশন, তো এখান থেকে হচ্ছে হলো ইনস্ট্রাক্টর, হ্যাঁ কোর্স ইনস্ট্রাক্টর, পার্ট টাইম বা কন্ট্রাকচুয়াল হইতে হবে, হ্যাঁ কন্ট্রাক্ট, কোম্পানি অর্গানাইজেশন, এটা হচ্ছে 100 মাইলস, 100 মাইলস, MILESIT,
100 মাইলসের কি নাই, ওয়েট 100 মাইলস আচ্ছা আছে তো। আচ্ছা স্টার্ট হচ্ছে হলো শুরু করছিলাম লাস্ট ইয়ার মেতে, মাথায় শুরু করছিলাম হচ্ছে হলো মেতে এয়ার 2023। লোকেশন দিয়েছে ঢাকা বাংলাদেশ, লোকেশন টাইপ রিমোট, ডেসক্রিপশন। আচ্ছা এখান থেকে প্রোফাইল হেডলাইন, এটা কি আছে? আচ্ছা স্কিলস হচ্ছে ওয়ার্ডপ্রেস, এসইও, এইচটিএমএল, সিএসএস, জেএস, জাভাস্ক্রিপ্ট, সিআরআইপি, জাভাস্ক্রিপ্ট। তো সাইট বিল্ডিং, লিঙ্কডইন, কোম্পানি ওয়েবসাইট, রেফারেল। ওকে সেভ। আচ্ছা এটা এখন আর শেয়ার দেওয়ার দরকার নেই। আচ্ছা আমি রেকর্ডটা আপলোড দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা এইটা একটু এডিট করি, এটা ডিলিট করে দিই, ডিলিট এক্সপেরিয়েন্স। আচ্ছা এইখানে অ্যাডের ক্ষেত্রে দুইটা জিনিস আছে, অ্যাড পজিশন আর অ্যাড ক্যারিয়ার ব্রেক। এখন ক্যারিয়ার ব্রেক বলতে আমরা বুঝি যে এক জায়গা থেকে জব ছাইরা আরেকটা জায়গায় নতুন কোম্পানিতে জব নেওয়া, এটা হচ্ছে ক্যারিয়ার ব্রেক, মানে আপনি নতুন একটা কোম্পানিতে নিতেছেন। আর অ্যাড পজিশন মানে হচ্ছে আপনি একটা কোম্পানিতেই একেবারে ছোট থেকে আস্তে আস্তে আপনার লেভেল আপ করতেছেন, এটা হচ্ছে পজিশন। আর এটা পজিশন হিসাবে অ্যাড করবেন। আর ক্যারিয়ার ব্রেক হচ্ছে একটা কোম্পানি রেখে আপনি আরেক কোম্পানিতে যে আরেকটা আপডেট একটা পজিশনে বা সেম পজিশনে জয়েন করছেন, তখন ওইটা আপনি হচ্ছে হলো অ্যাড ক্যারিয়ার ব্রেক হিসাবে অ্যাড করবেন। তো এইভাবে আপনারা হচ্ছে অ্যাড করবেন, আমি একটা অ্যাড করে দেখাই দিলাম। তো এরপরে এখান থেকে ক্লিক করে প্রোফাইলটা পুরাটা এডিট করতে হবে। তো এখানে ফার্স্টে নাম দিছি নাফিস ইকবাল তাজিন দিছি, তারপরে হেডলাইন। এখন এই হেডলাইনে আমার হচ্ছে কি দিতে হবে, আমি যেই যেই জব করি ওয়েব, আচ্ছা ওয়ার্ডপ্রেস, আচ্ছা ওয়েব ডিজাইনারই দিই, ওয়েব ডিএসআইজিএমইআর, ওয়েব ডিজাইনার। এরপরে
তারপরে কোর্স ডাটা এন্ট্রি স্পেশালিস্ট স্পেশালিস্ট আর এরপরে হচ্ছে মেন্টর বা কোর্স ইনস্ট্রাক্টর সিওইউ কোর্স ইনস্ট্রাক্টর আচ্ছা পজিশন আছে হচ্ছে কোর্স ইনস্ট্রাক্টর এট 100 মাইলস, আরেকটা অ্যাড করতে পারি ছেলে কোর্স ইনস্ট্রাক্টর ফুল পার্ট টাইম। এটা হচ্ছে হলো লাইফ স্কিলস আইটি, লাইফ স্কিল আইটি। I currently work in this role। তারপরে স্টার্ট হচ্ছে হলো এপ্রিল মে জুনের দিকে মনে হয় করছিলাম, জুন ইয়ার 2023। লোকেশন ঢাকা বাংলাদেশ, আচ্ছা দিলাম। তারপরে লোকেশন টাইপ অনসাইট হাইব্রিড, রিমোটও করাইতেছি অনসাইটও করাইতেছি। প্রোফাইল হেডলাইন এটা লাগবে না। হোয়ার টু ফাইন্ড দিস জব, কন্ট্যাক্ট বাই রিক্রুটার, এরপরে অ্যাড স্কিল এই জায়গায় এসইও, সাইট বিল্ডিং, ওয়ার্ডপ্রেস, HTML, CSS, JavaScript, আচ্ছা এটা নাই। ই-কমার্স, ECOMMER, ই-কমার্স অপটিমাইজেশন। তারপরে মিডিয়া, আচ্ছা মিডিয়া আপাতত এই জায়গায় নাই, সেভ করে রাখি, পরে আমি মিডিয়া আপলোড দিয়ে দিব। মিডিয়া মানে আপনার যদি এই রিলেটেড কোনো ছবি থাকে, আইডি কার্ড থাকে, ওই ছবিগুলো আপনি এখানে দিবেন। তো দিলাম, এটাও সেভ করলাম, অ্যাড এক্সপিরিয়েন্স। আচ্ছা নেক্সট, আচ্ছা এটা পোস্ট করার তো দরকার নেই, ডিসকার্ড। আচ্ছা নাম দিলাম, অ্যাডিশনাল নেম দরকার নেই, কোর্স ইনস্ট্রাক্টর, ওকে ফাইন। তারপরে লাইফ স্কিল সাইটটিতে আসছে, ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড ইন্টারনেট। এডুকেশন ঠিক আছে, লোকেশন ঢাকা ঠিক আছে, কন্ট্যাক্ট ইনফো, এডিট কন্ট্যাক্ট ইনফো, এখান থেকে আমি হচ্ছে আমার ফোন নাম্বার অ্যাড করে দিতে পারি 0199। আচ্ছা 0199 ফোন নাম্বার দিলেও হবে, না দিলেও হবে, সমস্যা নেই, দেওয়াটা আবার ঝামেলা। আচ্ছা এইখানে হ্যাঁ এটা একটা ভালো কথা বলছেন। এইখানে দেখেন আমি যখন হচ্ছে প্রথম লিঙ্কডইনে করতেছি,
এইখানে আমি সব স্কিল কিন্তু একসাথে অ্যাড করতেছি। এই লিঙ্কডইন কিন্তু আপনার জাস্ট একটাই হবে, লিঙ্কডইন প্রোফাইল কিন্তু বারবার ক্রিয়েট করা যায় না। মানে ক্রিয়েট করা যায় কিন্তু ক্রিয়েট করা উচিত না আর কি, কারণ আপনার একটা প্রোফাইলের মধ্যে আপনি যত কানেকশন তৈরি করবেন ওই কানেকশনগুলো আপনি আবার নতুন প্রোফাইলে তৈরি করতে অনেক সময় লাগবে। একটা প্রোফাইলের কতদিন ধরে কাজ করতেছে বা কতদিন ধরে অনলাইনে আছে এইটার উপরে ডিপেন্ড করে ওই প্রোফাইলটা কতটুকু ট্রাস্টেড সেটা হচ্ছে মেজারমেন্ট করে বা সেটা হচ্ছে এটারে জাজমেন্ট করে। এখন আপনি যদি প্রত্যেকটা স্কিলের জন্য নতুন নতুন প্রোফাইল ক্রিয়েট করেন তাহলে এটা আপনার নতুন নতুন প্রোফাইলগুলো হচ্ছে আপনি রিক্রুটারের কাছে ট্রাস্টেড হতে পারবেন। হ্যাঁ, তো এই জন্য আমরা কি করি, আমরা হচ্ছে আমাদের যেই প্রোফাইলের মধ্যে নতুন নতুন যে স্কিলগুলো শিখি বা যে জবগুলো আমরা সার্চ করি এইগুলো এইখানে হচ্ছে আমরা আপলোড দিই। স্কিলের মধ্যে আছে, এইখানে স্কিলের মধ্যে আমরা হচ্ছে হলো আমরা সব যে স্কিলগুলো আমি হচ্ছে করতেছি, ই কমার্স অপটিমাইজেশন, এইচটিএমএল সিএসএস যেই কাজগুলো করতেছি, ইন্টিগ্রেশন প্রজেক্ট, এক্সএমএল, ওয়েব স্ক্র্যাপিং, কনভার্টার, যেই স্কিলগুলো আছে এগুলো আমরা এইখানে অ্যাড করি। আপনি এইখানে চাইলে আরও অ্যাড করতে পারবেন, এই অ্যাডের উপরে ক্লিক করে আপনি অ্যাড করতে পারবেন। তো এইখানে আমরা এই স্কিল সেকশনে আমরা যখন যেই প্রোফাইল মানে যেই স্কিলগুলো নতুন নতুন শিখি ওইগুলো এইখানে জাস্ট অ্যাড করে দিই। আমরা নতুন নতুন স্কিলের জন্য নতুন নতুন কোনো প্রোফাইল ক্রিয়েট করি না। প্রোফাইল লিঙ্কডইন একটাই থাকে, জাস্ট আমরা প্রত্যেকটা স্কিল শেখার পর অ্যাড করি। তো এই মোটামুটি লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েশন। এরপরে আর হচ্ছে আপনাদের কি মোটামুটি এই হচ্ছে আপনারা প্রোফাইল ক্রিয়েট করেন, করার পরে আমি আপনাদেরকে আরেকটা অপশন আছে ওইটা দেখায় দিব। ওইটা আপাতত এখন নতুন প্রোফাইলে আসে না, ওইটাই প্রোফাইল একটু পুরনো হলে এরপরে হচ্ছে ওই অপশনটা আসে। তো ওইটা এখন আমি আপাতত এখানে দেখাতে পারতেছি না। ওটা হলো রেফারেল। রেফারেল অর্থ হচ্ছে নর্মালি আপনি যখন কোনো একটা জবের জন্য অ্যাপ্লাই করেন, আপনি যে ওই জবটা করতেছেন বা আপনি যে ওই জবটা কোনো ওই স্কিলটা কোনো একটা জায়গা থেকে শিখছেন সেটার প্রুফ হিসাবে আপনার মেন্টরের প্রোফাইলটা ওইখানে দেওয়া থাকে, যে আপনি তার সাথে কাজ করছেন বা তার কাছ থেকে কাজ শিখছেন। যদি কখনো আপনার রিক্রুটারের মনে হয় যে হ্যাঁ আমি এর সাথে একটু কন্ট্যাক্ট করি, তখন হচ্ছে রিক্রুটার আপনার মেন্টরের সাথে বা ইসের সাথে কন্ট্যাক্ট করে যে আপনার কাছ থেকে গিয়ে উনি কাজ শিখছে কিনা, কেমন কাজ শিখছে। যদিও এটা খুব রেয়ার কেস, এটা সবসময় করে না বা অনেক করে না, বাট দেখা যায় অনেক সময় হঠাৎ খুব ভালো একটা জায়গায় আপনি ধরেন ভালো একটা পজিশনের জন্য অ্যাপ্লাই করছেন, তখন এটা যাচাই বাছাই করে। কারণ আমরা যে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট বা কাগজপত্র দিই এইগুলোও কিন্তু তারা কিন্তু চেক করে না। নর্মালি 10, 20, 30 হাজার এই রেঞ্জের স্যালারির মধ্যে যে জবগুলো, এই জবগুলোর ক্ষেত্রে এগুলো খুব একটা ম্যাটার করে না। কিন্তু যখনই আপনি আরও হায়ার রেঞ্জে যাবেন তখন আপনি কার কাছ থেকে স্কিল শিখছেন, আপনি কয়টা প্রজেক্ট করছেন, প্রজেক্টগুলো অনলাইনে লাইভ আছে কিনা, এই জিনিসগুলো অনেক ম্যাটার করে। অ্যান্ড এইগুলো তারা অনেক যাচাই বাছাই করে। তো এই কারণে এটা আপনি যখন হচ্ছে আপনার প্রোফাইলে করবেন আর একটু মানে 2-1 দিন হয়ে গেলে এরপরে ওই সেকশনটা ওপেন হয়, এরপরে হচ্ছে আপনি ওইটা অ্যাড করতে পারবেন। তো মোটামুটি এই হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলের সব ক্রিয়েশন। আর বাকি কাজগুলো যেগুলো আমরা কীভাবে লিঙ্কডইন ইউজ করি বা লিঙ্কডইনের কাজ করি ওইগুলো তো লাস্ট ক্লাসে আমরা কথা বলছি সব। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আর যদি প্রশ্ন না থাকে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আচ্ছা ভাইয়া, এই যে যেটা বললেন যে হচ্ছে এই আইডিটা খোলার সময় একটু সতর্ক থাকার জন্য, তো আমরা যখন এই আইডিটা খুলবো তখন অ্যাকাউন্টটা খুলবো আর কি, তখন কি আমরা যে আমার যে রেগুলার ইমেল আইডি আছে মানে যেটা আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট বা সব জায়গায় আমি যেখানে ইউজ করি এটা দিয়েই হচ্ছে খুলবো, নাকি এই অ্যাকাউন্টের জন্য আমার নতুন কোন ইমেল আচ্ছা, হলে বেশি হ্যাঁ ভালো বুঝতে হয়? পারছি। লিঙ্কডইন আপনি হচ্ছে আপনার নরমালি যে অ্যাকাউন্ট দিয়ে ফেসবুক অন্য যে সকল যে কোনো সোশ্যাল মিডিয়া খুলেন ওইটাই দিয়ে খুলতে পারবেন, সমস্যা নাই। এখন যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে আপনি যেই প্রোফাইলটা দিয়ে আপনার এমন তো কোনো প্রোফাইল থাকে না যে আপনি সবার সাথে কোনোটার পাসওয়ার্ড শেয়ার করেন। নরমালি যেরকম হচ্ছে আমরা ইসের মধ্যে করি যে রিলেশনে থাকলে অনেকে কি করে পাসওয়ার্ড
তিন চারটা প্রোফাইলে দেওয়া থাকে, দুজনের কাছেই থাকে। এরপরে অনেক সময় অনেক হচ্ছে লগ ইন করলে দেখা যায় যে দুইটা অ্যাকাউন্ট থেকে লগ ইন করা হলে হয়ে যায়। যদি মনে করেন যে আপনাদের কারো, মানে আমি এমনিতে পার্সোনাল ম্যাটার নিয়ে কথা বলতেছি না, যদি কারো এরকম থাকে যে আপনি দুই তিনটা প্রোফাইলে একটা জিমেইল ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে পার্সোনাল একটা আরেকটা জিমেইল ক্রিয়েট করে সেইটাতে করবেন। কারণ দেখা যায় এরকম অনেক সময় তিন চারটা প্রোফাইল, মানে তিন চারটা ডিভাইসে যখন আপনার জিমেইল লগ ইন করা থাকে, একটা ডিভাইস যদি নর্মাল রেগুলার নেটওয়ার্কের বাইরে চলে যায়, মানে হচ্ছে আপনি রেগুলার ওয়াইফাইতে চালাইতেছেন, হঠাৎ করে আপনি একটা ফোন নিয়ে হচ্ছে বাইরে কোনো জায়গায় ঘুরতে চলে গেছেন, তো আপনার ওই ফোনের নেটওয়ার্ক বা লোকেশনটা কিন্তু চেঞ্জ হয়ে যেতেছে। তখন ওই যে আপনার আইপির যেই নেটওয়ার্কের এসএসডি, ওইটা ইউএসএসডি বা যেটাই হোক, ওইটা চেঞ্জ হয়ে যায়, যার কারণে অনেক সময় সিকিউরিটি মেজারমেন্টে পড়ে, মানে সিকিউরিটির রেস্ট্রিকশনের মধ্যে পড়ে যায়, তখন হচ্ছে অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়। আর বাংলাদেশ থেকে পাসপোর্ট ছাড়া যেহেতু লিঙ্কডইন ভেরিফাই করা যায় না, তো সেই ক্ষেত্রে আপনি একবার লক হয়ে গেলে প্রোফাইল আর নতুন করে হচ্ছে, মানে ওই প্রোফাইলটা আর ফিরে আনার সম্ভাবনা খুবই কম, 10%-এর মতো। তো এই কারণে যদি আপনার ওই রকম কোনো প্রবলেম না থাকে যে আমার তিন চারটা ডিভাইসে একটা মেইল লগ ইন করা আছে, তাহলে আপনি আপনার নর্মাল যে মেইলটা ওইটা দিয়েই চালাইতে পারেন। আর যদি এইরকম হয় যে আপনি অনেকগুলা ডিভাইসে আপনার জিমেইল লগ ইন করা আছে, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে আপনারা একটা নতুন আলাদা প্রফেশনাল প্রোফাইল ক্রিয়েট করবেন, সেটার মধ্যে জিমেইল দিবেন। আর দ্বিতীয় যে ব্যাপারটা, যে আরেকটা জিমেইল থাকবে যেটাতে শুধুমাত্র আপনার বিভিন্ন জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করলে বা হচ্ছে বিভিন্ন সার্কুলারে জবের জন্য অ্যাপ্লাই করলে ওইটার নোটিফিকেশন আসবে, অ্যান্ড ফোনের মধ্যে ওইটা লগ ইন করে এরপরে ওইটার নোটিফিকেশন অন করে রাখবেন সবসময়। কারণ আপনাদের মেইলে অনেক সময় অনেক বিভিন্ন ওয়েবসাইটে আমরা করি, ওইগুলার থেকে প্রমোশনাল জিমেইল আসে, তো যার কারণে আমরা জিমেইলের নোটিফিকেশন অফ করে রাখি সব সময়। তো এই জন্য আপনারা যদি ওই করেন, ওই রকম যদি আপনার বারবার প্রমোশনাল মেসেজ জিমেল আসে, আপনি যদি নোটিফিকেশন অফ করে রাখেন, সেই ক্ষেত্রে আপনি নতুন একটা জিমেল ক্রিয়েট করে ওইটার মধ্যে আপনার ওইটাতে আর কোনো ওয়েবসাইটে বা কোনো কিছুতে লগ ইন করবেন না ওইটা দিয়ে, ওইটা জাস্ট আপনার থাকবে হচ্ছে আপনি ওই জিমেলটা দিয়ে আপনি আপনার বিভিন্ন জবের জন্য অ্যাপ্লাই করবেন বা সিভি জমা দিবেন, অ্যান্ড সিভি জমা দিলে ওইটার মধ্যে জাস্ট ওই সিভি থেকে বা অফিসিয়াল ক্লায়েন্টের থেকে আপনার রিপ্লাই আসবে, ওইটা দিয়ে আপনি কোনো জায়গায় কোনো প্রোফাইলেই না, একেবারে ইউটিউবেও আপনি ওইটাতে হচ্ছে লগ ইন করবেন না, কারণ ইউটিউব থেকেও কিন্তু প্রমোশনাল মেইল আসে, তো ওইটা বন্ধ করে রাখবেন। আর এই তো মোটামুটি এইরকমই। আর যেটা বলা যে আপনাদের যেই মেইল ফোন নাম্বার, এই ফোন নাম্বার আর মেইলের ব্যাপারটা হচ্ছে, এই ফোন নাম্বার আর মেইল আপনি যখন প্রফেশনাল লাইফে ঢুকবেন তখন এটা আপনার এক জায়গায় দিলে ওইটা সারা জীবন থাকে। কেউ যদি আপনার হচ্ছে কারোর থ্রুতে আপনারে খুঁজে, আপনার ওই একটা নাম্বারেই খুঁজবে। আপনি হচ্ছে ধরেন 2 বছর আগে একটা ক্লায়েন্টের সাথে কাজ করছেন, হুট করে এরপরে জিমেইল চেঞ্জ করে ফেলাইছেন, এখন 2 বছর পরে ওই যে ক্লায়েন্টের মনে হলো যে হ্যাঁ ওরে দিয়ে আমি আবার সেম কাজটা করাইতে চাই বা এরকম কাজটা করাইতে চাই, এরপরে যখন উনি আপনার সাথে কন্ট্যাক্ট করবে তখন আপনার আর পাবে না। তো এই প্রবলেমটা যাতে না হয় এর জন্য আপনি ট্রাই করবেন যে একটা জিমেল দিয়ে হচ্ছে সবসময় কন্ট্যাক্ট করতে, একটা ইমেল ফোন নাম্বার দেওয়া সবসময় সবার সাথে কন্ট্যাক্ট করতে, অ্যান্ড ওই মেলটার সিকিউরিটির অনেক, মানে 2 স্টেপ ভেরিফিকেশন বলেন, ট্রাস্টেড ডিভাইস বলেন, এই সব জিনিসগুলো হচ্ছে ঠিকঠাকভাবে করে রাখবেন বা হচ্ছে মেজার করে রাখবেন, যাতে কখনো কোনো ধরনের প্রবলেম হলে আবার মেইলটা রিকভার করতে পারেন। হ্যাঁ, জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে হ্যালো, তাহলে আমি আমি বলতে চাচ্ছিলাম যে আপনি যেটা বললেন জিমেইলের ক্ষেত্রে যে প্রবলেমটা, আমার যে মেইনলি যে জিমেইলটা আমি ইউজ করি সেটা তো আমি আমার পিসিতেও লগ ইন করেছি, আবার আমার ফোনে ওইটাতেই লগ ইন করা আছে। তো পিসি তো আর নিয়ে আমার বাইরে যাওয়া হয় না, ওইটা তো আমার আচ্ছা, ওয়াইফাই একটা নেটওয়ার্কের মধ্যে পিসি থাকে, কিন্তু একটা আমার ফোন হলে ফোনটা খুব একটা সমস্যা হয় না, কারণ একটা পিসিতে আর একটা উইন্ডোজ ডিভাইস, একটা অ্যান্ড্রয়েড ডিভাইস একটা সবসময় সবার সাপোর্ট করে। কিন্তু যখন দেখা যায় যে অনেকগুলা ফোনের মধ্যে লগ ইন করা বা দুই তিনটা অ্যান্ড্রয়েড ফোন আর দুই তিনটা মানে লোকেশন অনেক দূরে দূরে, বা অনেক সময় হচ্ছে লোকেশন ফ্রিকোয়েন্টলি হচ্ছে চেঞ্জ হয়, তখন ওইটা রেস্ট্রিক্টেড হয়।
কারণ ভিপিএন ইউজ করলে হচ্ছে হুট করে সেকেন্ডের মধ্যে লোকেশন মনে করেন 2 মাইল 3 মাইল দূর চলে যায় বা আরও বেশি, এক দেশ থেকে আরেক দেশে জায়গা। তো তখন হচ্ছে বিশেষ করে রেস্ট্রিকশন খাইতে হয়। যেমন আমি এইবার রেস্ট্রিকশন খাইছি হচ্ছে অনেকগুলা প্রোফাইল আমার মেইলে, একটা মেইল অ্যাকাউন্টের মধ্যে আমি ক্রিয়েট করে লগ ইন করছিলাম, যার ফলে আমার আরেকটা প্রোফাইল ডিলিট করে দিছে, বাকি সবগুলো ডিলিট করে দিয়ে নতুন যেটা ক্রিয়েট করছি ওইটা রাইখা দিছে। কারণ ওইটা তো আমার দরকার নাই, ওইটা তো আমি জাস্ট একটা ব্যাচের মধ্যে এক্সাম্পল হিসাবে দেখাইছি। কিন্তু আমার মেইন প্রোফাইল যেটা ওইটাও ওই অ্যাকাউন্টে লগ ইন করা ছিল, ডিলিট হয়ে গেছে। তো এইরকম আপনারা হচ্ছে ট্রাই করবেন একটা প্রোফাইলই রাখতে, আর একটা প্রোফাইল খুব সুন্দরভাবে রাখতে। আর আরেকটা যেটা আমরা বলছি যে ওইটার জন্য আপনি চাইলে আরেকটা জিমেল ক্রিয়েট করতে পারেন, যেমন লিড জেনারেশনের ক্ষেত্রে আপনাদের একটা দরকার হইতে পারে, বা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আপনি যে করবেন আপনার ক্লায়েন্টের জন্য, ওইটার জন্য আপনার যদি দরকার হয় কখনো মেইলের মধ্যে, তখন আপনি হচ্ছে মানে লিঙ্কডইনের মধ্যে প্রোফাইল, তখন আপনি নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করে নেবেন হচ্ছে ক্লায়েন্টের জন্য। কারণ আপনার অরিজিনাল প্রোফাইল একবার চলে গেলে কিন্তু হাই হাই করলেও কাজ হবে না। কারণ আপনি বাংলাদেশ থেকে পাসপোর্ট না থাকলে, সবার তো আর পাসপোর্ট নাই, তো পাসপোর্ট না থাকলে আপনি হচ্ছে এটা ভেরিফাই করতে পারবেন না। কারণ ভেরিফাই করতে হলে লাগে পাসপোর্টের যেই ফরম্যাট, ওই ফরম্যাটের এনআইডি কার্ড বা আইডি কার্ড লাগে, যে কি বলে ওইটারে, সাইডে যে সিমের মতন একটা থাকে, এনওয়াইসি মনে হয় ওইটারে বলে। তো ওই টাইপ, ওই সিস্টেমটা লাগে। তো ওইটা ছাড়া হচ্ছে নেয় না, ভেরিফিকেশন নেয় না। তো তার মানে পাসপোর্ট ছাড়া আপনি এটা, স্মার্ট পাসপোর্ট ছাড়া ভেরিফাই করতে পারবেন না। তার মানে আপনি বাংলাদেশ থেকে ভেরিফাই করা খুব কষ্ট। তো এই কারণে যদি আপনি হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করেন, খুব সাবধানে ওই প্রোফাইল ইউজ করতে হবে। কারণ একবার যদি চলে যায় তাহলে আর ওটা আপনি ভেরিফাই করতে পারবেন না বা রিকভার করতে পারবেন না। ওকে, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করেন।